গ্র্যান্ড এন্ট্রি। গোবরের নিজের এই যে ধানের গোছাটা, এটা কেটে এনেছে জমি থেকে। এটা একটা পিঁড়ে দিয়েছে, তার ওপর গোবরের ডেলি, তার উপর এই ধানগুলো পুঁতে সিঁদুর দিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে ফুল দিয়ে পুজো করে, মাই করেছে বাড়িতে। এটা ভোরবেলা করতে হয়, মানে সূর্য ওঠার আগে। উনুন জ্বালানো হচ্ছে। টোটাল 221টা উনুন হয়েছে। 221টা। হ্যাঁ, বাড়ি থেকে কেরোসিন এনেছি, গ্যাস লাইট এনেছি। এই জ্বালানিগুলো বাড়ি থেকে যে যার নিজের বালতি জলের জন্য, ওখানে পাম্প থেকে জল নেব, সবাই এনেছে নিজের। এখানে জেঠু উনুন জ্বালাচ্ছে। আসেনি, এবার সব একজন দুজন করে আসছে। সবাই জিনিসপত্র নিয়ে এসেছে। এখানে ভোগের সব জিনিস নিয়ে এসেছি, চাল, চিনি, পায়েসের সব। যারা পায়েস দেবে, তারা খিচুড়ি দেবে, চাল, ডাল, সবজি সব নিয়ে এসেছে। এটা আমাদের হাত দেওয়া চলবে না। গুবলু আসছে। ও, তুমি ডাকছিলে আমাকে? যাও, এগিয়ে চলে যাও। এখন ধোঁয়ায় ধোঁয়া কীর্তি চারিদিক। এখন বাজে 10:49। এগুলো যাচ্ছে পুজোর ভোগ। এখানে পুজো। হচ্ছে 14ই জানুয়ারি 2025। এখন বাজে 11টা 4। মন্দিরে আজকে পুজো আছে, তার সাথে ভোগ। এখন যাচ্ছি, এটা হচ্ছে মন্দিরের পথ। কালী মন্দির আছে, এখানেও কিছু ভোগ হবে কিছু জনের। এখানে বেশি জনের নয়, কিছু জনের আছে মাত্র। এই তো গোটাগত উনুন হয়েছে। এখানে কালী মন্দির। এবার এদিকে যাব মা জোগাড়দের মন্দিরে। সবাই ভোগের হাম, চাল, ডাবু চাই, ডাবু কোলানো ডাবু নাই, সব নিয়ে আসছে, নিয়ে যাচ্ছে। এটা মন্দিরের পথ। ওইখানে ওই যে ধোঁয়ায় ধোঁয়া কীর্তি এখন উনুন জ্বেলে দিয়েছে। কাকিমা ভালো শর্টকাট পেয়েছো বলো? হ্যাঁ, আসার সময় তুলবি, এখন তো খালি। হ্যাঁ, এটা বাঁধানো ঢালাই রাস্তা। এই যে পরপর উনুন জ্বালিয়েছে সবাই প্রত্যেক বাড়ির সবার একটা করে উনুন। এখানে টোটাল 221টা উনুন আছে। গতকাল সন্ধ্যেবেলা গুনে গেছি। আমাদের উনুন এইখানটাতে আছে, এই যে বাবা আছে, এই উনুনটা আমাদের উনুনে হাঁড়ি বসে গেছে। এখানে এই যে সাবমার্সিবল আছে, এখান থেকে জল নিয়ে, সাবমার্সিবল চালিয়ে দিয়েছে, জল নিয়ে সবাই দিচ্ছে। আগেকার দিনে যখন এই সাবমার্সিবল ছিল না,
এই যে পুকুরটা, এখান থেকে জল বয়ে বয়ে এই আল দিয়ে এসে নিয়ে যেত। এখনকার দিনকাল বদলেছে, পুকুরের জল আর কেউ ইউজ করে না, এখন সব এই সাবমার্সিবল থেকেই নেওয়া হয়। লোকে লোকারণ্য। আর কদিন পরে আর কালকের দিনটাও থাকবে, পরশু থেকে আর দেখতে পাওয়া যাবে না লোকজন। এখানে পুজো হচ্ছে। এদিকে প্রচুর উনুন, খিচুড়ি ভোগ আর পায়েস ভোগ 2 রকমের, যাদের যেরকম থাকে আর কি, মানসিক নিজেদের মতো। আর ব্রাহ্মণ ছাড়া কিন্তু কেউ হাত দিতে পারবে না, সবাই এই জ্বালানি টালানি গুলো দিয়ে দেবে, কিন্তু প্রথমবারের উনুনটা জ্বালিয়ে দেবে, তারপরে আর হাত দিতে পারবে না। তারপর ঠাকুর মশাই ছাড়া, আর সবাই প্রত্যেকটা ঠাকুর মশাই যে ভাগ করে নিয়েছে এবছরে, প্রত্যেক বছর নাহলে কি গোলমাল হয়, এদিক সেদিক করে ছোটাছুটি করতে হয়। এবছরে 25টা করে উনুন ভাগ করে নিয়েছে, 221টা উনুন আছে, 25টা করে উনুন ভাগ করে নিয়েছে। একটা একটা করে নিজের 25টা উনুনের দায়িত্ব রাখবে। ধরেনি উনুন, এটা কৃষ্ণা কাকিমা, ছুটির মা। সবার খিচুড়ি ভোগ আর পায়েস ভোগ রান্না শেষ হলে তারপর ঠাকুরকে নিবেদন করে তারপরে ভোগ বাড়ি নিয়ে যাওয়া হবে। এগুলো যাদের উনুন তারা এখন এসে পৌঁছায়নি, আর এগুলোতে পায়েস খিচুড়ি বসে গেছে। তোমার উনুন কই? কি তোমাদের পায়েস না খিচুড়ি? আমাদের পায়েস। দুটো উনুন, দুটোই পায়েস। পুজোর একটা। আচ্ছা, জানো এমনি জল আনবো নাকি? মহাযজ্ঞ এরকম ধোঁয়া। আসলে কি হয়, বারবার কতবার যাবে আসবে, ওই জন্য একবারেতেই আছে। সাবমার্সিবলটা আজকে সারাদিন চলবে, কেন কি বারবার তো সবার জলের দরকার হবে, আর এই যে এক্সট্রা জলটা এটাই পাশের জমিগুলোতে গিয়ে পড়ে যাবে। নালা করা আছে, পাইপ দেওয়া আছে। পিয়ারানির গ্রেট এন্ট্রি নাকি? মিষ্টি রানী আর পিয়ারানি গ্র্যান্ড এন্ট্রি।